মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে স্বীকার করেছেন মেক্সিকো ও কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অনুপ্রবেশ হ্রাস পেয়েছে, কারণ প্রতিশ্রুতি অনুযায়ী দুই দেশই সীমান্তে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলতে সক্ষম হয়েছে। যদিও এত কিছুর পরও প্রতিবেশী দুই রাষ্ট্রের উপর বাণিজ্য শুল্ক বলবৎ থাকবে বলেও জানান তিনি। বেশিরভাগ পণ্যে তাই ৪ মার্চ থেকে আরোপ হতে যাচ্ছে ২৫% শুল্ক। এ নিয়ে কানাডার অভিবাসীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও মোটেই চিন্তিত নন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা। তারা মনে করেন জো বাইডেনের আমলে যেভাবে বিভিন্ন সুযোগ হাতছাড়া করেছে ওয়াশিংটন, এবার সেটি পুনরুদ্ধার করছেন ডোনাল্ড ট্রাম্প। সীমান্তের যে ধরনের অবস্ট্রাগল দেওয়া দরকার সেটা আসলে বাইডেনের সময় ছিল না। তো মানুষ একদম পানির মতো এবং উইদাউট ডকুমেন্ট প্রচুর লোক ঢুকেছে। কানাডাকে যে ধরনের লিভারেজ দিয়ে রেখেছে বা ট্যাক্সের ক্ষেত্রে যত লিভারেজ বা প্রোটেকশনের ক্ষেত্রে দিয়েছে, তাতে আমেরিকান ট্যাক্স পেয়ারের মানি অনেক বেশি ইউজ হয়ে যাচ্ছে। আর গ্রিন লাইনটা আসলে খুব জরুরি আমেরিকার সেফটির জন্য। সংশ্লিষ্টদের মতে অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে ঢুকেছেন তাদের আগামী ৪ বছরে কোনোভাবেই বৈধ হওয়ার পথ নেই। এতে বিপাকে পড়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। মেক্সিকো সীমান্ত দিয়ে দক্ষিণ আমেরিকার দেশগুলোর অভিবাসীদের ঢলে খেসারত দিতে হচ্ছে তাদেরও। দক্ষিণ সীমান্ত বিশেষ করে মেক্সিকো দিয়ে এখানে ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসের মধ্য দিয়ে প্রচুর লোকজন অনুপ্রবেশ ঘটে এবং এদের অধিকাংশই যাদেরকে বলা হয় অবৈধ অভিবাসী বলা হয়। তো ফলে ওইখানে এটার একটা প্রভাব পড়ছে। শপথ নেয়ার পর গেল ১ মাসে ২০,০০০-এর বেশি অবৈধ অভিবাসী আটক হয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে তাদের যথারীতি আরও কঠোর হওয়ার নির্দেশনা দেয়া আছে। সৈয়দ ইফতেখার, এখন, যুক্তরাষ্ট্র।